ছাত্র সমাজকে বলছি, তোমরা ঢাকা ছেড়ে যাবে না। এই ঈদের ছুটিতে বাবা মার সঙ্গে এই ঈদ না করলেও চলবে। আওয়ামী লীগ এবং সেনাবাহিনীর জেনারেলরা আমাদের প্রধান শত্রু, এরা দুটোই ভারতের চর। ছাত্রদের আবার বলছি, ছাত্র জনতা, আপনারা ঢাকা ছেড়ে বাইরে যাবেন না। ঢাকাকে খালি করে দিয়ে সেনাবাহিনী এবং আওয়ামীদের হাতে দিয়ে চলে যাবেন না। আওয়ামীরা ভারতীয় সাহায্য নিয়ে এখানে কিন্তু ঢুকে পড়বে, সামরিক অভ্যুত্থান হবে এবং তারা একটা রক্তক্ষয়ী সামরিক অভ্যুত্থান করে ছাত্র সমাজে যারা আছে তাদেরকে হত্যা করার একটা পরিকল্পনা তারা করতে পারে। তবে তারা জানে না, তাদের আমি হুঁশিয়ার করে দিচ্ছি, জনগণ কিন্তু থাকবে। প্রথম চোটে কিছু মার খেলেও তোমাদের কিন্তু ছিঁড়ে একেবারে কাগজের টুকরার মতো ছিঁড়ে ফেলে দেবে। সাবধান ওয়াকারুজ্জামান, তুমি সাবধান। আর আমি ছাত্র সমাজ আমাদের লোকজনকে বলছি, তোমরাও সাবধান, প্রস্তুতি গ্রহণ করো যেন ওয়াকারুজ্জামান ভারতের সাহায্যে আওয়ামীদের সাহায্যে কোনো বদমাইশি করতে না পারে। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। তাছাড়া কেউ বাড়ি যাবে না, ঢাকায় থাকো, ঢাকায় হবে খেলা। এবং এই যে 26শে মার্চে ইউনূস চলে যাবেন চীনে 3-4 দিনের জন্য, তারপরে ঈদের ছুটি, এই লম্বা ছুটির ভেতরেই ওয়াকারুজ্জামানদের ডু অর ডাই, তাদের একটা কিছু করতেই হবে। আমাদের জন্য এখন এটা ডু অর ডাই মোমেন্ট। ভারতীয় আগ্রাসন থেকে ভারতপন্থী আওয়ামী লীগকে যাতে ক্ষমতা আসতে না পারে, সুই হয়ে ঢুকবে, ভাল হয়ে বেরোবে।